উহুদের যুদ্ধের মধ্যে কে যেন ডাক দিয়া বলে নবী নাই। বেঈমানেরা খবর ছড়াইয়া দিল নবী নাই। এই খবর ছড়ানোর পর বেলাল মসজিদের মাইকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। কানে যখন আসছে নবী নাই, বেলাল আযান ছেড়ে দিয়েছে। কে যেন ডেকে বলে বেলাল আযান দাও। বেলাল বলে আমি কার জন্য আযান দিব, আমার নবী তো নাই। সাহাবায়ে কেরাম খেজুর বাগানের মধ্যে পানি দেয়, কে যেন বলছে নবী নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ওনারা একজন আছেন, হাত থেকে পানির বালতি ফালায়া আসমানের দিকে হাত উঠায়া বলে, রে আল্লাহ, যেই নবীকে দেখার জন্য আল্লাহ তুমি আমার চোখ দিয়েছো, ও আল্লাহ চোখ আমার থেকে উঠায় নাও। কেন আমার নবী শহীদ হয়ে গেছে, চোখ দিয়ে আমি আর দুনিয়ার কিচ্ছু দেখব না। এমন আশিক তারা ছিলেন। আনসারী মহিলা দৌড়াইতেছে, কেন বলে নবী নাই। দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে, আর বলে নবী নাই। কে যেন প্রতিমধ্যে বলে, ও মহিলা, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আহারে, মায়ের কাছে দুনিয়ার জমিনে সন্তানের চাইতে মায়ার কোনো জিনিস হয় না। সন্তান না খাইলে মা খায় না, সন্তান ঘরে নিয়ে আসলে মা ঘুমায় না। কত লোকের সন্তান দেখবেন রাগ করিয়া ঘরে আসে না, 2 দিন 3 দিন খায় না, তারপরে মাও খায় না। বলে কেন খায় না? বলে আমার কলিজার টুকরা সন্তান খায় না। কত মায়ের সন্তান ব্যথা পায়, মাও কান্না করি। বলে আমার সন্তান ব্যথা পাইছে, সেই জন্য আমি মাও কান্না করি। মহিলাকে বলা হলো, আম্মা জান, আপনার সন্তান তো শহীদ হয়ে গেছেন। মহিলা ওই লোকের কথার মধ্যে কোনো কান না দিয়ে আবারও দৌড়াইতেছেন। দৌড়াইয়া হঠাৎ করে আবার কে যেন বলে, আম্মা জান, তুমি কই যাও? বলে আমি উহুদের দিকে যাইতেছি। বলে তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছেন। দুনিয়ার জমিনে একটা নারীর জন্য তার স্বামী চাইতে আরো বড় মহাব্বতের কোনো জিনিস হতে পারে না। মহিলা ওই দিকে কর্ণপাত না করে আবার দৌড়ায়। কে যেন ডাক দিয়া বলে, তোমার বাবা শহীদ। মহিলা সেই কথা না শুনি আবার দৌড়াইতেছে। উহুদের ময়দানে যায় দেখে নবী আমার রক্তাক্ত হালতে পড়ে আছেন। যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই বেঈমান কাফেররা নবী কেমন মারা মারছে, নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী যখন জন্মগ্রহণ করেন, নবী রাস্তা দিয়ে হাইটে 2 পাশের গাছ নবীকে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আমাদের সাথে তো কেউ সালাম দেয় না, সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবীকে ওই গাছপালা আমাকে যায় আর তারা আমাকে সালাম দেয়। শুধু গাছপালা সালাম দেয় না এমন না, বন জঙ্গলের পশু পাখিরাও সালাম জানায়, উটরাও পর্যন্ত সালাম জানায়। এমন নবীর উম্মত হইসরে আসে, নবীর জন্য এত পাগল। মহিলা ওই যে উহুদের ময়দানে গিয়েছেন, যায় দেখে মহিলা রাসূল ঠিক আছেন, ইন্তেকাল করেন নাই। মহিলা বলে, পয়গম্বর, মদিনার জমিনে আমি আমার ঘরের কাজ করতেছিলাম, কে যেন ডাক দিয়া বলে, নবী নাই। আমি আমার সব কাজ কর্ম ফালাই আসতেছিলাম, আসার পথে আমার কানে আসছে, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার ভাই নাই। ও নবী, ভাই হারাইয়া আমার মনে কোনো কষ্ট নাই। ও নবী, আমার বাবা হারাইয়া কোনো কষ্ট নাই। ও নবী, সন্তান হারাইয়া কোনো কষ্ট নাই। ও নবী, আপনি যে আছেন, আপনাকে দেখার পর আমি আমার ভাই ছেলে সব হারানোর কষ্ট আমি বলে গেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر
सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दिन থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মত একবার তুই তার কথাটা ভাবিসনি কখন ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি ও নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই দিন থাকতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो तेरा इश्क दवाना मैं आशिक मौला हो तेरा इश्क दवाना ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ये जुमला जहां जिसके तजल्ली से उजाला सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली अल्हम्दुलिल्लाह दिन इस्लामेर भारीर उद्योगे एक विशाल ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ রকিবুল ইসলাম এবং আমাদের মাহফিলের আগন্ত ব্যক্তি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ নূরি হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন এলাকার আশপাশের উলামায়ে কেরাম
আইএমএ মাসাজিদ এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকির মুহিব্বিন আওয়াম, বিশেষভাবে পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মহান রবের দরবারে আমরা শুকর আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই দিনের মাহফিলে আইসা দিনী কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। সেই জন্য আমরা মহান রবের শুকর আদায়ার্থে দিল খুলে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই আয়োজনে আপনারা খুশি না নারাজ? দিনী মাহফিল, ওয়াজ মাহফিল, জান্নাতের বাগান না জাহান্নামের বাগান? জান্নাতের বাগান। এখানে যারা আসবে, যারা থাকবে, যারা ওয়াজ নসিহত শুনবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদেরকে মাফের ঘোষণা দান করেন। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন, এলাকার ভাইয়েরা যারা এদিক সেদিক আছেন, এই সুযোগ হয়তো আর আসবে না। আগামীকালকে আমরা থাকবো না, এই প্যান্ডেল থাকবে না, মাইক থাকবে না, কিন্তু আপনারা থাকবেন। কিন্তু দ্বীনি কথা বলা শোনার ব্যবস্থা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় কার কি কথা কার জীবনে কাজে লেগে যায় এবং কোন আমলটা আল্লাহ তাআলা কবুল করেন সেটা কেউ জানে না। সেজন্য ভাইরা আমার, আমরা যারা এদিক সেদিক আছি, আমরা সকলেই প্যান্ডেলে চলে আসি। সম্মানিত হাজিরিন, আমরা এই যে মজমাতে বসলাম, এই যে একটা কাপড় দিয়া বেড়া দেওয়া আছে, এটার কতটুকু দাম, কতটুকু মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে। বুখারী শরীফের রাওয়ায়াত, নবীজি বলছেন যে পৃথিবীতে, দুনিয়াতে যেখানে গ্রামে, মহল্লাতে, শহরে যদি কোথাও জিকিরের মাহফিল হয়, কোরআন সুন্নাহর কথা হয়, ওইটাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা যারা পথে ঘাটে, মহল্লাতে তারা ডিউটিরত অবস্থায় থাকে এবং তারা কি খুঁজে? তারা খুঁজে যে কোথায় জিকিরের মাহফিল আছে, দ্বীনি মাহফিল আছে। তারা এসে সকলেই এই মাহফিলে বসে যায়। সুবহানাল্লাহ। মাহফিল শেষ করার পরে তারা আসমানে চলে যায়। আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা জানেননি, জানেন না কোত্থেকে আসছে? আল্লাহ তাআলা জানেন যে তারা দুনিয়া থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে। আল্লাহ তাআলা জানার পর আবার বলে, ও ফেরেশতাদের দল, তোমরা এখন কোত্থেকে আসলা, কোথায় থেকে আসলা, আমাকে জানাও। আমার আল্লাহ জানেননি, জানেন না, আল্লাহ জানে। ওয়াল আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা দিলের খবর জানেন। আল্লাহ তাআলা ঘুমের খবর জানেন। দুনিয়ার কোন খবর যদি কেউ না জানে, এটা সেটাও জানে কে? বলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমাকে জানাও তোমরা কোত্থেকে আসলা। ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে কঠিয়াতে একটা মহল্লাতে আল্লাহ দ্বীনি মাহফিল চলতেছে। আল্লাহ শীতের রাত, সবাই আরাম করিয়া ঘুমায়, কত লোক চাষটলে বসে আরাম করে চা খায়। আয় আল্লাহ, তোমার একদল বান্দা মুসলমান ঈমানওয়ালা, তোমার মহাব্বতে তারা আরামের ঘুমকে হারাম করি। আল্লাহ ওই মাহফিলে যাইয়া তোমার আলোচনা শুনতেছেন। আল্লাহ আমরা তাদের সাথেও আমরা আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা বলো তারা কি চায়, বা তারা আমি আল্লাহকে কি দেখছেন? ফেরেশতা বলে, রব না আপনাকে দেখেন নাই। আল্লাহ বলে, জানাও আমাকে, যদি আমি আল্লাহকে তারা দেখতো তাহলে কি হালত হতো? ফেরেশতা বলে, আল্লাহ তোমাকে না দেখিয়া বান্দারা যেই পরিমাণ গোলামি করে, রাতের আধারে দাঁড়ায়া শীতের মৌসুম তোমার কদমে সিজদা দেয়। রমজান মাস আসলে আল্লাহ গরমের মৌসুম তারা রোজা রাখে। আল্লাহ ও আল্লাহ তোমাকে না দেখিয়া তারা জান তোর মেহনত তারা করে। ও আল্লাহ যদি তারা তোমাকে দেখতো তারা আরো আমল বাড়ায়া দিত,
আল্লাহ বলেন ফেরেশতাদের দল তারা যে আমাকে না দেখি আমল করে বয়ান শুনে, তাহলে আমাকে বলো তারা কোন আশায় তারা এই মজমাতে বসে আছে, মাহফিলে বসে আছে? ফেরেশতা বলে আল্লাহ তাদের কোনো দুনিয়ার টাকার হালাল লোভ নাই, তাদের কোনো পয়সার লোভ নাই, বাড়ির লোভ নাই আল্লাহ। তারা এখানে বসিয়া তোমার দ্বীনের কথা শুনতেছে যেন তারা জান্নাত পায়। আল্লাহ বলেন আমাকে জানাও তারা কি জান্নাত দেখছে কিনা? বলেন আল্লাহ জান্নাত দেখেন নাই। আল্লাহ বলেন তারা যদি জান্নাত দেখতো তাহলে হালাত কি হতো রে আল্লাহ? আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার জান্নাত যদি দেখতো তারা আমল আরো বাড়ায় দিত, আরো বেশি করে করত। আল্লাহ আবার বলেন তারা কি থেকে পানা চাই? ফেরেশতারা বলে আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ ডাক দিয়া বলেন আমাকে জানাও তারা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না আল্লাহ জাহান্নাম দেখেন নাই। আল্লাহ বলেন যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি হালত হতো? ফেরেশতারা বলে আল্লাহ এই কঠিন জাহান্নাম তারা যদি দেখতো রে আল্লাহ তারা কোনোদিন গুনার কাছে যাইতো না রে আল্লাহ, দ্বীনি মাহফিল ছাড়িয়া তারা আড্ডা দিত না রে আল্লাহ। আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল এই মুমিন বান্দাগুলা মাহফিলে বসে আছে, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই মাহফিল যতক্ষণ চলবে আখেরি বয়ান পর্যন্ত যারা থাকবে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রাওয়ায়াত। হাদিস যদি সত্য হয়, হাদিস মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই। আসমান যেমন সত্য, এখন যেমন রাত সত্য, রাসূলের হাদিসও সত্য। রাসূল যেহেতু এই কথা বলছেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমরা যদি শেষ পর্যন্ত থাকতে পারি আমাদের গুনাহ মাফ করবে কে? আল্লাহ। এই যে মাহফিলে বসে আমরা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, রাসূল জানায় দেন যারা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহু আকবার বলবে, আল্লাহ বলেন তোমরা জানায় দাও যারা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবে আমি আল্লাহ প্রত্যেকটা অক্ষরের বদলা আমি আল্লাহ 10টা করে নেকি দান করব আর 10টা গুণে গুনাহ মাফ করব। রাসূল ভিন্ন হাদিসে জানায় দেন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান জমিন সব তার আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার যারা আমরা আসছি আমরা বড়ই সুকপালওয়ালা। এটার ফজিলত ফাজাইল বরকত দুনিয়াতে আমরা নাও পেতে পারি, আখিরাতে সুনিশ্চিত আমার যখন মরণ যাত্রা শুরু হয়ে যাবে তখন আমি কিন্তু তার ফলাফল দেখতে পাবো। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা যারা আসছি আলহামদুলিল্লাহ আমরা না উঠি, আশপাশে যারা আছি ভাই আমরা সকলে চলে আসি। সম্মানিত ভাইরা আমার আজকে আমরা কথা বলবো ইশক নিয়ে, মহাব্বত ভালোবাসা নিয়ে। দুনিয়াতে ভালোবাসা মহাব্বত এমন একটা জিনিস যেটার মায়ায় যে জড়ায় পড়ছে তার কাছে দুনিয়ার কোনো কিছু স্বাদ নাই। আল্লাহর মহাব্বত যাদের দিলে আছে, রাসূলের মহাব্বত যাদের দিলের মধ্যে আছে, যার প্রকৃত ভালোবাসায় পড়ছে তারা জানে তার মাশূকের জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে। বলছেন যে ভালোবাসা মহাব্বত কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হওয়া চাই, রাসূলের জন্য হওয়া চাই। আমরা তো দুনিয়াতে মালের মহাব্বত করি, অবৈধ নারীর পিছনে ঘুরি, সম্পদের পিছনে ঘুরি, ঘুরি কি ঘুরি না ভাই? বলছেন এই মহাব্বতের সময় সীমা কবর পর্যন্ত। আপনি মহাব্বত করিয়া ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, সুন্দর করিয়া টাইলস লাগাইছেন, সুন্দর করিয়া সোফা লাগাইছেন, ঘরের মধ্যে শোকেস সাজাইয়া সুন্দর করে কাচের বাটি দিয়া সাজাইছেন। বলে কেন সাজাইছো? বলে আমার মহাব্বত আমার ভালো লাগে। খাটের মধ্যে আপনি জাজিম ফালছেন, ঘরের মধ্যে এসি লাগাইছেন, বলে কেন? বলে আমার মহাব্বত আমার ভালো লাগে। আমাকে জবাব দেন, এই যে খাট পালং পাল ফালাইলেন, টাইলস দিয়া ঘর করলেন, এসি লাগাইলেন, আপনি ইন্তেকালের পরে আপনার কোনো ছেলে বা মেয়ে বলবে কিনা আমার আব্বার খাটটা কবরস্থানে রাইখা? বলবে?
আমার আব্বার আরামের তুষক, আমার আব্বার আরামের কম্বল, যেই কম্বল ছাড়া আমার আব্বা ঘুমাইতে পারে নাই। আজকে শীতের রাত, আমার আব্বা কবরস্থানে আছে, যাও যাও আমার আব্বাকে ওই কম্বলটা দিয়ে আসো। বলে দুনিয়ার কোনো মোহাব্বতের সামান আপনার সাথে যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, টাকা যাবে না। কি যাবে? বলে আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত যাবে, ঠিক কিনা বলে? সেই জন্য মোহাব্বত কাকে বলে, কিভাবে মোহাব্বত করা লাগে? অতীত জামানায় সাহাবায়ে কেরাম কি পরিমাণ মোহাব্বত করেছিলেন, আর মোহাব্বত যারা করবে তাদের ফলাফল নিয়ামত এনাম কি হবে আজকে আপনাদেরকে শোনাবো। সেই জন্য মুমিন ভাইরা আমার, দিলের মধ্যে শুধু আল্লাহর মোহাব্বত থাকবে, রসুলের মোহাব্বত থাকবে, কোরআনের মোহাব্বত থাকবে, হাদিসের মোহাব্বত থাকবে। বলে কেন থাকবে? বলে এই সব মোহাব্বত আপনাকে কবর পর্যন্ত পৌঁছাইয়া আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, আপনার ফুলসিরাতকে সহজ করবেন, আপনার ওই কিয়ামতের কঠিন মাঠকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সেই জন্য আল্লাহ রসুলের মোহাব্বত দরকার আছে কিনা? নাই। অতীত জামানার মধ্যে সাহাবায়ে কেরাম বিভিন্ন নবীর বেলায় এমন ভালোবাসার নজির পাওয়া যায় না। আদম নবী বলেন, নূহ নবী বলেন, ইব্রাহিম নবী বলেন, দাউদ নবী বলেন, সুলাইমান আলাইহিস সালাম, কোন নবীর বেলায় এমন পাওয়া যায় না যে ওনাদের সঙ্গীরা সাহাবায়ে কেরাম ওনাদের জন্য জান মাল দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের নবীর বেলায় পাওয়া যায় যে নবীর জন্য জান দিয়া দিয়েছেন, মাল দিয়া দিয়েছেন, সন্তান দিয়া দিয়েছেন, সব তারা বিলীন করে দিয়েছেন। কেন? বলে নবীকে, নবীর মোহাব্বত, নবীকে আমি ভালোবাসি। বিভিন্ন হাদিসে পাওয়া যায়, রাওয়ায়াতে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করতেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রসিদ্ধ ঘটনা। উহুদের যুদ্ধের মধ্যে কে যেন ডাক দিয়া বলে, নবী নাই। বেঈমানেরা খবর ছড়াইয়া দিল, নবী নাই। এই খবর ছড়ানোর পর বেলাল মসজিদের মাইকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। কানে যখন আসছে নবী নাই, বেলাল আযান ছেড়ে দিয়েছে। কে যেন ডেকে বলে, বেলাল আযান দাও। বেলাল বলে, আমি কার জন্য আযান দিব? আমার নবী তো নাই। সাহাবায়ে কেরাম খেজুর বাগানের মধ্যে পানি দেয়, কে যেন বলছে নবী নাই। সাহাবায়ে কেরামের মধ্যে ওনারা একজন আছেন, হাত থেকে পানির বালতি ফালায়া আসমানের দিকে হাত উঠায়া বলে, রে আল্লাহ, যেই নবীকে দেখার জন্য আল্লাহ তুমি আমার চোখ দিয়েছো, ও আল্লাহ চোখ আমার থেকে উঠায় নাও। কেন? আমার নবী শহীদ হয়ে গেছে, চোখ দিয়ে আমি আর দুনিয়ার কিচ্ছু দেখব না। এমন আশিক তারা ছিলেন। আনসারী মহিলা দৌড়াইতেছে, কেন? বলে নবী নাই। দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে, আর বলে নবী নাই। কে যেন প্রতিমধ্যে বলে, ও মহিলা, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আহারে, মায়ের কাছে দুনিয়ার জমিনে সন্তানের চাইতে মায়ার কোনো জিনিস হয় না। সন্তান না খাইলে মা খায় না, সন্তান ঘরে নিয়ে আসলে মা ঘুমায় না। কত লোকের সন্তান দেখবেন রাগ করিয়া ঘরে আসে না, 2 দিন 3 দিন খায় না, তারপরে মাও খায় না। বলে কেন খায় না? বলে আমার কলিজার টুকরা সন্তান খায় না। কত মায়ের সন্তান ব্যথা পায়, মাও কান্না করি। বলে আমার সন্তান ব্যথা পাইছে, সেই জন্য আমি মাও কান্না করি। মহিলাকে বলা হলো, আম্মা জান, আপনার সন্তান তো শহীদ হয়ে গেছেন। মহিলা ওই লোকের কথার মধ্যে কোনো কান না দিয়ে আবারও দৌড়াইতেছেন। দৌড়াইয়া হঠাৎ করে আবার কে যেন বলে, আম্মা জান, তুমি কই যাও? বলে আমি উহুদের দিকে যাইতেছি। বলে তোমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছেন। দুনিয়ার জমিনে একটা নারীর জন্য তার স্বামী চাইতে আরো বড় মহাব্বতের কোনো জিনিস হতে পারে না। মহিলা ওই দিকে কর্ণপাত না করে আবার দৌড়ায়। কে যেন ডাক দিয়া বলে, তোমার বাবা শহীদ।
মহিলা সেই কথা না শুনে আবার দৌড়াইতেছে। উহুদের ময়দানে যায় দেখে নবী আমার রক্তাক্ত হালতে পড়ে আছেন। যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই বেঈমান কাফেররা নবী কেমন মারা মারছে, নবীর শরীর থেকে রক্ত জড়াইছে। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী যখন জন্মগ্রহণ করেন, নবী রাস্তা দিয়ে হাইটে দুই পাশের গাছ নবীকে সালাম দেয়। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আমাদের সাথে তো কেউ সালাম দেয় না, সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবীকে ওই গাছপালা আমাকে যায় আর তারা আমাকে সালাম দেয়। শুধু গাছপালা সালাম দেয় না এমন না, বন জঙ্গলের পশু পাখিরাও সালাম জানায়, উটরাও পর্যন্ত সালাম জানায়। এমন নবীর উম্মত হইসরে আসে, নবীর জন্য এত পাগল। মহিলা ওই যে উহুদের ময়দানে গিয়েছেন, যায় দেখে মহিলা রাসূল ঠিক আছেন, ইন্তেকাল করেন নাই। মহিলা বলে, পয়গম্বর, মদিনার জমিনে আমি আমার ঘরের কাজ করতেছিলাম, কে যেন ডাক দিয়া বলে, নবী নাই, আমি আমার সব কাজ কর্ম ফালাই আসতেছিলাম, আসার পথে আমার কানে আসছে আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার ভাই নাই। ও নবী, ভাই হারাইয়া আমার মনে কোনো কষ্ট নাই। ও নবী, আমার বাবা হারাইয়া কোনো কষ্ট নাই। ও নবী, সন্তান হারাইয়া কোনো কষ্ট নাই। ও নবী, আপনি যে আছেন, আপনাকে দেখার পর আমি আমার ভাই ছেলে সব হারানোর কষ্ট আমি নবী বলে গেছি। বলেন না সুবহানাল্লাহ। এর নবীরা আশিক, এর নবীর উম্মতের দল, কেমন মুহাব্বত করা লাগবে। আজকে তুমি তোমার দিকে তাকাও, আমি আমার দিকে তাকাই, আমি নবীকে কতটুকু মুহাব্বত করি। দুনিয়ার জমিনে টাকার জন্য মুহাব্বত করি, বাড়ির জন্য মুহাব্বত করি, বলে বাড়ি না দিলে আমার বাবা ভালো না, আমার সন্তান ভালো না। বাবা যদি বিশাল সম্পদ রাইখা যায়, বাবা খুব ভালো। সন্তান যদি বিদেশ থেকে লাখ লাখ টাকা কামাই, তাহলে সন্তান সাকসেস, ভালো সন্তান। বলে আর যে সন্তানটা টাকা কামাই না, তার কোন ইনকাম নাই, তাকে বলে তুমি অপদার্থ, বেকার সন্তান, তোমার সন্তান আমার দরকার নাই। বলে কেন? তোমার টাকা নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার সব মুহাব্বত টাকা, যেই টাকা দুনিয়া থেকে যাওয়ার পর কোনো কাজে আসবে না। কিন্তু রসুলের মুহাব্বত এমন কাজে আসবে। রসুল বলেন যে আমাকে মুহাব্বত করবে, আমি রসুলের সুন্নতকে মুহাব্বত করবে, ওই কিয়ামতের দিন, কঠিন দিন, সবাই ইয়া নাফসি করতে থাকবে। পয়গম্বর বলেন কঠিন দিনে সূর্যটা থাকবে অর্ধ হাত উপরে, গুনাহগারের মাথার মগজ ঠাস ঠাস করে ফুটতে থাকবে। নবীরাও বলবে ইয়া নাফসি, জমিনটা হয়ে যাবে তামা। ওই দিন পানির পিপাসার্থের কারণে কলিজাটা ফাইটা যাইব। ওই দিন আমার নবী, আপনার নবী হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন, বলবেন উম্মত আয়, উম্মত আয়, আর আসিয়া হাউজে কাউসারের পানি পান করো। পয়গম্বর বলেন এই হাউজে কাউসারের পানি জীবনে যে একবার পান করবে, তার আর জিন্দেগিতে কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই যে পানি পান করানো হবে কাকে? নামাজ যারা পড়বে না তাদেরকে, যারা দাড়ি রাখবে না তাদেরকে খাওয়াবে কিনা, পান করাবে কিনা? বলে না, তাদেরকে পান করানো হবে না। গরিব বলেন, দরিদ্র বলেন, কালো বলেন আর খাটো বলেন, যারাই নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, রাসূল বলেন আমি ওই কিয়ামতের দিন আমি নিজ হাতে ওই উম্মতকে হাউজে কাউসার পান করাবো। সেই জন্য ভাইরা আমার, এই হাউজে কাউসার পানের দরকার আছে কিনা? আছে না? দুনিয়ার জমিনে যারা আমরা এই যে খেতে আমরা কাজ করি, দেখবেন রোদ উঠলে কি পরিমাণ যে পিপাসা লাগে, ঠিক না? মানে এটা বলার মতো না। এখন তো শীত চলে আসছে, পানির একটা তেমন টান নাই, কিন্তু গরমকালে কি পরিমাণ লাগে। আমাদের থেকে হাজার মাইল দূরে হলো সূর্য, তারপরও কি পরিমাণ তাপ। টিউবওয়েলের পানি হয় না, ফ্রিজের পানি লাগে, ঠিক না?
আর ওই কঠিন দিনে আপনার আমার কি একটা অবস্থা হবে, যেদিন আপনাকে আমাকে কেউ চিনবে না, মা চিনবে না, ছেলে চিনবে না, ভাই চিনবে না। যার কাছে যাইবেন বলবেন আমি তোমাকে চিনি না। বাবার কাছে যাবে বলে আব্বা এই যে কঠিন দিন আমি একটা নেকির জন্য আটকায় গিয়েছি, আব্বা আমার একটা নেকি দেন, আমি জান্নাত পাবো। বাবা চেহারা ফিরায় বলবে সন্তান তুমি কোত্থেকে আসলা, আমি তো দুনিয়ার জমিনে বিবাহই করি নাই। মার কাছে যাবে আম্মা দুনিয়ার জমিনে আপনার চাইতে মহাব্বত আর কেউ করেন নাই রে আম্মা। দুনিয়ার জমিনে কোনো ব্যথা পাইলে আপনি বলতেন তুমি না পাইয়া আমি কেন পাইলাম না, এমন কথা আপনি বলতেন মা। ও আম্মা জান আজকে ওই দিকে তাকায় দেখেন জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগার গুলাকে আমার পেটে দাও। হাদিসের মধ্যে আছে আল্লাহর ওই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বাইধা রাখবে, এমন ভয়ানক আওয়াজ দিবে। আর ওই কিয়ামতের দিনে আল্লাহর রাগান্বিত আওয়াজ, আল্লাহ কাউকে ছাড় দিবেন না। ওই দিন একটা নেকি মা সন্তানকে দিবেন না, ভাই দিবেন না, বন্ধু দিবেন না। বলে ওই দিন সবাই সবার চিন্তা করবে, কেউ কারো চিন্তা জান্নাতে যাওয়ার আগে করবে না। শুধু কে করবে? নবীজি করবে। প্রত্যেক নবীরা বলবে আমাকে বাঁচায়, আমার জান নিয়ে আমি থাকি। পয়গম্বর মুসা বলবে, ঈসা বলবে, ইব্রাহিম বলবে, আদম বলবেন আমরা পারবো না। শেষ পর্যায়ে পয়গম্বর কাছে যাবেন, পয়গম্বর আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদের জন্য সুপারিশ করে জান্নাত দান করেন। সব কথার মূল কথা রসুল কাদেরকে দিবেন জান্নাত সুপারিশ করবেন? যারা দুনিয়ার জমিনে রসুলকে মহাব্বত করছে। এখন রসুলকে মহাব্বত করার মানে কি শুধু বলা যায় আমি তোমাকে ভালোবাসি, আমি রসুলকে মহাব্বতকারী বললেই চলবে কি চলবে না? না না চলবে না। বলে রসুলের কাজ করা লাগবে। আমি যদি আপনাকে বলি আমি আপনাকে মানি, তার মানে আপনার সব আদেশ আমাকে মানা লাগবে, আপনার সব কাজ করা লাগবে। আপনি যদি বলেন আমি সব রসুলের মানি, এটা জবান দিয়া বললেই হবে না, বরং আপনাকে সব কাজ করা লাগবে, তাহলে আশিকে রাসূল হওয়া যাবে। এমন আশিকে রাসূল হানজালা ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত ঘটনা। যেই হানজালা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হয়েছে বিবাহের রাত্রে উনি বাসর ঘর ছাড়িয়া উহুদের ময়দানে চলে গেছেন। আবারও বলতেছি উহুদের ময়দানে নবী নাই আওয়াজ ওঠার পর হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত্রে আছেন। বাসর রাত্রে থাকার পর কে যেন বললে নবী নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল না সারিয়া নবী রাসূলের সাহায্যের জন্য উনি ময়দানে চলে যায়। কান্দিয়া বে কোলোরে হানজালা শহীদ রে, কলিজা ছিঁড়িছে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাতে রে চল চিরানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বললেন আল্লাহর দরবারে, বিয়ে রাতে রে নবস্বামী, সপিলাম তু
মারে রে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হলেন নাপাক হালাতে। নবীজি জেনে সাহাবাকে দিতেন গোসল, দেবে রে সেই জঙ্গে উহুদে। এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। আশিক হুয়াই বেরাদারাই শাহেনশাহে দু আলম, आशिक हुए बेरादराए शहंशाहे दो आलम, सुन्नत की पैरवी करते रहो तो हरदम, सुन्नत की पैरवी करते रहो तो हरदम। এরে আশিক মুমিনের দল, নবীজি এবার হানজালাকে গোসল দেওয়ার জন্য বলা হয়। কে যেন আওয়াজ দিয়ে বলে, পয়গম্বর সবার গোসল দিবেন কিন্তু হানজালার গোসল দিয়েন না। নবী বলেন কারণ কি জানাও? ওই মহিলা বলে, পয়গম্বর আপনার সাহাবী হানজালা আমার সাথে আজকে মাত্র বিবাহ হয়েছেন, বাসর রাত্রে আমার সাথে ছিলেন, কানে আওয়াজ আসছে নবী নাই। ও নবী আপনার সাহাবী গোসল না করিয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে চলে আসছেন। আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর হানজালার গোসল দেওয়া লাগবে না। হানজালার গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাতে করায় দিয়েছে। কেন হয়েছে এটা? মোহাব্বত, ভালোবাসা। রসুলের জন্য জান দিয়ে দিবে, মাল দিয়ে দিবে, নবজাতক বাচ্চা দিয়ে দিবে। রসুল যুদ্ধের জন্য কালেকশন করতেছেন, চাঁদা তুলতেছেন। ও সাহাবায়ে কেরাম তোমরা যা পারো দাও। সাহাবায়ে কেরাম যে যেইটা পারতেছে দিতেছেন। পাশে একটা মহিলা দাঁড়ায় আছে, বুখারীর বর্ণনা। মহিলা তাকায় দেখে সবাই দান করতেছে, টাকা দেয়, পয়সা দেয়, গম দেয়, খেজুর দেয়, হাতিয়ার দেয়, তলোয়ার দেয়, উট দেয়, গরু দেয় সাহায্যের জন্য। মহিলা মন খারাপ করিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে তাকায়া দেখে কিচ্ছু নাই, শুধু অর্ধেকটা রুটি ছাড়া কিচ্ছু নাই। মহিলা বলে, আহারে যুদ্ধের মধ্যে বুঝি আমি টাকা দিতে পারবো না, এখন আমি কি করতে পারি? মহিলা হঠাৎ করে তাকায় দেখেন ওই যে নিচের মধ্যে ওনার একটা দুধের বাচ্চা শুয়ে আছেন, যে বাচ্চাটা হাঁটতে পারে না কিন্তু বসতে পারে। মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে নবীজির দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে আবু বকর পেলেন। আবু বকর পাইয়া বলে, কই যাও? বলে নবীর কাছে যাই। আবু বকর বলেন, আজকে নবীর কাছে যায় কোনো লাভ নাই, তোমাকে কিছু দিতে পারবে না, কারণ আবু বকর জানে মহিলা দরিদ্র। আবু বকর বলেন, আজকে যায় লাভ হবে না, কারণ আজকে নবী সবার থেকে কালেকশন নিচ্ছেন যুদ্ধে যাওয়ার জন্য। মহিলা বলে, আবু বকর আমি আজকে নবী থেকে নেওয়ার জন্য যাইতেছি না, আবু বকর আজকে আমি নবীকে দিতে যাইতেছি। মহিলা কথা বলিয়া সামনে চলে যাই। উমরের সাথে সাক্ষাৎ। উমর বলে, কই যাও? বলে আজকে নবী কাউকে কিচ্ছু দিবে না। মহিলা বলে, আজকে আমি নেওয়ার জন্য যাই না, আজকে আমি নবীকে দিতে যাইতেছি। মহিলা হাঁটতে হাঁটতে পয়গম্বরের সামনে আসিয়া হাজির। আইসা দেখেন সবাই জানমাল সব দিতেছে। মহিলা বলে, পয়গম্বর আমার কি একটু কথা শোনা যাবে? বলে, হ্যাঁ বলেন। পয়গম্বর এই যুদ্ধের জন্য সামানা আপনি তুলতেছেন, আমার মনে চায় আমিও আপনার জন্য কিছু করি, কিন্তু আমার দেওয়ার মতো কিচ্ছু নাই।
আমার ঘরের মধ্যে শুধু অর্ধ একটা রুটি আছে, কিচ্ছু নাই। পয়গম্বর গত কয়েক মাস আগে আপনার সাহাবী আমার স্বামী ছিলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আর ওসিয়ত করে গেছেন, বিবি আমার এই যে আমি ইন্তেকাল যদি করি, আমি যদি শহীদ হয়ে যাই, তোমার গর্ভে যে সন্তানটা আছে তাকে তুমি আল্লাহর রাস্তায় দিয়া দিবা, মুজাহিদ বানায়া দিবা। আজকে আমরা তো ছেলেদেরকে মাদ্রাসায় দিতে চাই না, আল্লাহর রাস্তায় দিতে চাই না, বলে কেমনে চলবে, কেমনে খাইবে? মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না, দুনিয়া পাওয়া যায় না, এই ভয়ে অনেকে সন্তান মাদ্রাসায় দিতে চায় না। কিন্তু আল্লাহর কি ফাইসালা, তাকায় দেখিন, যারা আজকে মাদ্রাসায় পড়ে আলেম হইছেন তাদের সম্মান কেমন? এমন সম্মান যেই লোকটাকে আলেমকে গরিবের সন্তান, তাকে প্রধানমন্ত্রীও সম্মান করে, এমপিরাও সম্মান করে, বলে আলেম হওয়ার কারণে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, তারা আকাশপথে হেলিকপ্টারে ঘুরে, বলে কেন? বলে আলেম হইছে, সেই জন্য আল্লাহ এমন পাওয়ার দান করছে। এই যে আলেম হইলাম, মাদ্রাসায় পড়লাম, আপনারাই বলেন আলেম না হইলে এখানে বসার মতো ক্ষমতা ছিল না। মাদ্রাসায় পড়ছি, আলেম হইছি, আল্লাহ কোরআনের ইলম দান করছেন, সেই জন্য আপনাদেরকে বয়ান করে শোনাইতেছি। ওই কঠিন কিয়ামতের মাঠে কেউ কারো কাজে আসবে না। পয়গম্বর বলেন, মানুষ যখন চলে যায় তার সাথে তিনটা জিনিস যায়, বলেন কয়টা? এক নাম্বার, তার নেকামল গুলা যাবে। বলে কি নেকামল? বলে দুনিয়ার জমিনে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, যৌবনকালে আল্লাহর গোলামি করছে, বৃদ্ধকালেও সে আল্লাহর গোলামি করছে, এখন সে ইন্তেকাল করছে, সে আমল গুলা করে নাই। আল্লাহ বলেন, সে দুনিয়াতে যে আমল গুলা করছে এই সওয়াবগুলো আল্লাহ তার কবরে দান করবেন। 2 নাম্বার, যদি কেউ ইলম শিখে যায়, ইলম যদি কেউ শিখা কাউকে শিখায়া যায়, যেমন ধরেন আমি আপনাদেরকে সূরা ফাতিহা শিখাইলাম, ইন্তেকাল করলাম, আপনি সূরা ফাতিহা শিখছেন, আমি ইন্তেকালের পর আপনি যে সূরা ফাতিহা দিয়া নামাজ পড়তেছেন, আপনি যদি 10টা সওয়াব পান, আল্লাহ তাআলা আমাকেও 10টা সওয়াব দান করবেন। মসজিদের ইমাম সাহেব আপনাদেরকে যে গোসলের ফরজ শিখায়, মাদ্রাসার মধ্যে হুজুররা হাদিস শিখায়, ফিকহ শিখায়, কেন জানেননি? বলে ওই আলেম মারা যাবে, আলেমের কাছ থেকে সন্তান যে ইলম শিখছেন, বলে ওই সন্তান যতদিন আমল করবে 1 সওয়াব আল্লাহ তাআলা তাকে কবরে দিবেন। বলে কেমনে জানেননি? দুনিয়ার জমিনে দেখবেন সরকারি চাকরি যারা করে তাদেরকে পেনশন দেয় কিনা, আবার কাগজে লেখা দেয় আপনি মারা গেলে আপনার বিবি পাবে, আপনি মারা গেলে আপনার সন্তান পাবে। পাবে কি পাবে না, এমন আছে না নিয়ম? আল্লাহ জানায় দেন, আপনি যদি কাউকে সূরা ফাতিহা শিখান, আপনি ইন্তেকাল করছেন, ওই লোক যতদিন সূরা ফাতিহা পড়বে আপনার কবরে অটোমেটিক আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাইয়া দিবে। 3 নাম্বার, যদি দুনিয়াতে কেউ নেককার সন্তান রেখে যায়, ভালো করে বুঝেন ও মুসলমান, আমরা তো মনে করি সন্তান বড় হয়েছে, ইটালি গেছে, প্রবাসে গেছে, ইউরোপ গেছে, 1000 লাখ টাকা ইনকাম করে আমি সাকসেস। বলে আপনি সাকসেস হতে পারেন নাই। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তে পারবে কি পারবে না? আপনি বিচার করেন, আপনি মনকে জিজ্ঞান, আপনার সন্তান আপনি ইন্তেকালের পর আপনার জানাজা পড়াইতে পারবে কি পারবে না? আপনি মনকে জিজ্ঞান, আমি ইন্তেকালের পর আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে কি পারবে না? আমি মারা যাওয়ার পর আমার সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে সব পাঠাইতে পারবে কি পারবে না? এরা মুমিন আল্লাহর গোলাম। তাহলে বুঝা গেল ইন্তেকালের পর দুনিয়ার কোনো মাল যাবে না, সামানা যাবে না, শুধু যাবে নেক আমল আর নেক সন্তানের আমল, ঠিক কিনা? ওই যে মহিলা বলতেছে, পয়গম্বর দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, এই যে দুধের বাচ্চাটা নিয়ে যান, এই বাচ্চা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। পয়গম্বর বললেন, কেমনে সম্ভব?
এই বাচ্চা তো তলোয়ার নিতে পারবে না, ঘোড়া চালাইতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, আহতদের জন্য পানি আনতে পারবে না। মহিলা বলে, পয়গম্বর আমি জানি আমার সন্তান কিচ্ছু করতে পারবে না। পয়গম্বর আজকে আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, এই যুদ্ধ থেকে আসার পর আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমি আর শহীদের মা হতে পারবো না। ও পয়গম্বর, এই যে সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, কাফেররা যখন আপনাকে ডান দিক দিয়া তীর মারবে, আপনি আমার সন্তানকে ডান দিকে ধরবেন। বেঈমানরা যখন আমার আপনাকে বাম দিক দিয়া তীর মারবে, বাম দিকে ধরবেন। সামন দিক দিয়া যখন আপনাকে তীর মারবে, আমার সন্তানকে ধরবেন। পয়গম্বর, যেন কোনো একটা তীর আপনার শরীরে না লাইগা যেন আমার সন্তানের কলিজা ছিদ্র করি। এরে মুমিনের দল, তাকায় দেখেন কেমন আসে। সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছেন, আর আমরা সন্তানকে মাদ্রাসায় দেই না কেন? বলে বোর্ডিংকে ডাউল খাইতে পারবে না, ঠিক কিনা? বলে বোর্ডিং এর আলু ভর্তা খাইতে পারবে না, সেই জন্য মাদ্রাসায় দেন না। ওরে আল্লাহর গোলাম, শোনেন, দুনিয়ার জমিনে যারাই বড় হইছেন, কষ্ট ত্যাগ স্বীকার না করিয়া দুনিয়াতে কেউ বড় হইতে পারে নাই। বলছেন যে যারাই যত কষ্ট করছেন তারাই দুনিয়াতে সফল কাম হয়ে গিয়েছেন। আজকে যারা দুনিয়াতে সফল, দুনিয়ার টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, পদ বলেন, তাকায় দেখবেন তারা বিভিন্ন রকম কষ্ট করার পর এই জায়গাতে তারা পড়ছে, ঠিক কিনা? এদিকে তাকান সবাই। সেই জন্য ভাইয়েরা আমার, এমন মহাব্বত হওয়া লাগবে যে মহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। আজকে শুধু আমি মহাব্বতের কথাই বলবো, কি পরিমাণ মহাব্বত নিলে আপনি রাসূলের খাঁটি মুমিন ইমানদার ওয়ালা হবেন। বলে সাহাবায়ে কেরামের কথা তো বাদ দিলাম, সাহাবায়ে কেরামের পরবর্তী জমানার এমন আশিক ছিলেন যাদের মহাব্বত এমন গভীর ছিল, এই মহাব্বত করার কারণে আজকে তারা অমর হয়ে আছেন। এর মুমিনের দল, এর নবীর আশিক। বলে রাসূলের মহাব্বত যদি না থাকে, আমি কবরের মধ্যে ফাইসা যামু। রাসূলের মহাব্বত যদি অন্তরে না থাকে, আপনি কবরের মধ্যে ফাঁসমু, হাসরে ফাঁসমু। সেই জন্য আপনাকে আমাকে রাসূলের পূর্ণাঙ্গভাবে রাসূলের মহাব্বত দিলে আশা লাগবে না, লাগবে না? বলে সেই জন্য আমাদেরকে এখন মহাব্বত আসার উপকরণ কি? এক নাম্বার উপকরণ নামাজ পড়া। কি করা ভাই? নামাজ পড়া। কারণ নামাজ আল্লাহর হুকুম, নবীর আদেশ। যারা নামাজ পড়বে, নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? বলে নামাজ পড়লে সুন্নত আদায় হবে, রাসূলকে মানা হবে। রাসূলকে মহাব্বত করার এক নাম্বার কারণ হলো নামাজ আদায় করা। বলে নামাজ আপনি পড়বেন না, বলে শুধু জুমার নামাজ পড়লেই হবে না। বলে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সুন্দরভাবে পড়েন, তাহলে আপনাকে বোঝা যাবে 1 নাম্বার উম্মতের 1 নাম্বার ধাপ আপনি পালন করছেন। 2 নাম্বার হলো রাসূলের সুন্নতগুলোকে মানা। নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি কয়টা সুন্নত মানেন, কয়টা সুন্নতের উপর আমল করেন? 1 নাম্বার সুন্নত হলো, যুবক যারা আছো দাড়ি নাই, 1 নাম্বার সুন্নত হলো দাড়ি রাখা। তুমি যতই চিল্লায়া বলো আমি রাসূলকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু তোমার গালে দাড়ি নাই, এটা বিশ্বাস করার মতো কথা না। বলে কেমনে জানো নি? বলে দুনিয়ার জমিনে আপনি বলেন তোমাকে মহাব্বত করি, কিন্তু তার মধ্যে কোনো আলামত নাই। রাসূলকে যদি মহাব্বত করা লাগে, 1 নাম্বার তাহলে আপনাকে দাঁড়িয়ে রাখা লাগবে। 3 নাম্বার দস্তরখানার আমল করা লাগবে, টুপির সুন্নত আদায় করা লাগবে। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া ঢুকতে হবে, বাহির হওয়ার সময় বাম পা দিয়া বাহির হওয়া লাগবে। নবীর সুন্নাত মিসওয়াক করা লাগবে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আগে সবগুলো সুন্নত আদায় করা লাগবে। লম্বা জামা পরা লাগবে, তাহলেই সুন্নত আদায় হবে, আমি আপনার রাসূলের খাঁটি উম্মত হতে পারবো। সেজন্য ভাইরা আমার, এই সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? এই একটা ইচ্ছা করা যায় কিনা যে আমি এখন থেকে একটা সুন্নত আদায় করব। আমরা ব্রাশ করি সবাই, মিসওয়াক কয়জনে করি? মিসওয়াক করে না। টুপি সপ্তাহে একবার মাথায় দেয়, ঠিক না? পাঞ্জাবি শুধু ঈদের সময় পরে। দেখবেন আমাদের পোলাপানরা মাশাআল্লাহ ঘুরতে গেলে, বেড়াইতে গেলে কি সুন্দর পাঞ্জাবি জামা জমা পরে, কিন্তু মসজিদে গেলে কোন রকম চলে যায়। অথচ
আল্লাহর দরবারে যাবে, তার লেবাসের কি নাই, ঠিক নাই। সেজন্য একটা প্রতিজ্ঞা করে যে আমি প্রতিদিন একটা করে সুন্নত ধরব। দস্তরখানের আমল অনেকের ঘরে নেই, একটা দস্তরখানা রাখেন, ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকা সুন্নত। আমাদের সমাজে কয়জন সালাম দেন? শরম করে। অনেক পোলাপান আছে বাবারে সালাম দিতে চায় না, আর অহরহর দেখবেন মেসেঞ্জারে ফেসবুকে সালাম সালাম কথাই কোনা, এমনকি হিন্দু পোলারা পর্যন্ত সালাম দেন, কিন্তু বাপের একদিন সালাম দেন। আছে না আমাদের সমাজে? সালাম দেওয়া, ঘরে সালাম দিয়ে ঢুকা, সালাম দিয়ে বাইর হওয়া। রাসূল বলছেন যেই ব্যক্তি মুমিন মুমিনা বান্দা বান্দি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবে, আল্লাহ তাআলা তার ঘরে বরকত দান করবে। সুবহানাল্লাহ। তারপরে রাস্তার ডান পাশ দিয়ে চলা। বলেন ভাই কোন পাশ দিয়া? রাস্তার ডান পাশ দিয়ে চলা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস ছড়ায় মানে সরানো। আমাদের সমাজে এখন আছে দেখবেন ক্ষতি করে মানুষ, এক লোক গাছ লাগিয়েছে তাকে ছিঁড়ে ফেলা। সেই জন্য সুন্নত হলো রাস্তার ডান পাশ দিয়ে চলা এবং রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস ছড়ায় দেওয়া। এই সুন্নতগুলো যদি আমরা করতে পারি, ভাইয়া আপনার আমার জীবন কামিয়াব হয়ে যাবে। রসুলের কাছে আপনার যা বলতে পারবেন না, রসুল আমার 20 তলা বাড়ি ছিল, আমার 50 কানি জমি ছিল, এই কথা বলতে পারবেন না। আপনি কালো হন, খাটো হন, চিকনা হন, হ্যাঁ আপনি গরিব হন, কিন্তু সুন্নাত যদি আপনি আমল করেন, আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল শাফায়াত আপনার ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভারত মহাদেশে, উপমহাদেশে 1902 সালে এক নাস্তিক মুরতাদ একটা বই লিখছে রঙ্গিলা রাসূল নামে। বলে নাউজুবিল্লাহ। এটা আমরা রসুলের জমানা থেকে অনেক দূরের কথা বলতেছি, যে কি পরিমাণে ইশকে মহব্বত থাকলে রসুলের প্রতি তারা জান পর্যন্ত দিয়ে দিতে পারে। আর আমরা এই শীতের রাত ঘুম থেকে উঠি না। কিসের সুন্নত? এই যে আজকে মাহফিল হয়েছে, আজকে যে একটা খেলা হইতো, গান হইতো, মানুষ জাগা দেওয়ার মতো ব্যবস্থা হইতো, এই যে একটা আলোচনা হইতেছে এখানে 100% সত্য। এখানে যারা আমরা আছি ইনশাল্লাহ সুমা ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। রাসূলের হাদিস যদি সত্য হয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। বলেন সবাই। এই যে ভারতের মধ্যে এমন এক ঘটনা আছে, যে ঘটনা পুরো বিশ্বকে কাঁপায় দিছে, যে দুনিয়ার মধ্যে রসুলের বিপক্ষে যারা যায়, রসুলকে যারা কটাক্ষ করে গালি দেয়, বলছেন যে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে রসুলকে নিয়ে বাজে কথা হবে, পুরা পৃথিবী জুড়ে আন্দোলন হয় কি হয় না? হয়। কেন? রসুল প্রত্যেকের মহাব্বতে আছেন, দিলে আছেন। নামাজ না পড়ুক, টুপি না পড়ুক, রোজা না রাখুক, হজ না করুক, রসুলকে নিয়ে যদি কোনো কথা হয়, কোনো মুসলমান তাকে যাররা পরিমাণ ছাড় দিবে না। ঠিক কিনা বলে? এই যে ভারতের মধ্যে আপনার রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখছে। এই বই লেখার পরে উলামায়ে কেরাম, মুসলমান জনতা অনেক আন্দোলন করছে, কিন্তু তাকে হত্যা করার কেউ পরিকল্পনা করেন নাই। আমাদের সমাজে দেখবেন আপনার যারা আল্লাহ বিরোধী কথা বলে তাদেরকে রাষ্ট্র পাহারা দেয় কি দেয় না? এই যে কয়েকদিন আগে দেখলেন যে বাউল, সবাই জানেন যেটা, আবার কেউ রাগ হয় না। আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনার রাগ উঠে কি উঠে না? আল্লাহ নিয়ে কথা বলছে, এমন নাস্তিকতা কথা বলছে যেটা বলার মতো। এই যে আল্লাহকে নিয়ে কথা বললো, পুরো বাংলাদেশ গরম হয়ে গেছে। আল্লাহ নিয়ে কথা বললো কেন? কিন্তু তাকে আবার সরকার তাকে পাহারা দিতেছে। অথচ আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, এই জমিনে আল্লাহকে নিয়ে কথা বলবে, তার তো দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই, হত্যা করা ফরজ হয়ে যায়। রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যাকে রাসূলকে গালি, যারা রাসূলকে গালি দিবে তাকে কতল করা ফরজ হয়ে যাবে। সেই জন্য ভাইরা আমার, রসুলের ব্যাপারে কোনো ছাড় নাই। যারা আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, বলছে যে তারা দুনিয়াতে থাকার কোনো অধিকার রাখে না, সেটা আমার বাপ হোক আর ভাই হোক। ঠিক কিনা বলে? তখন ওই যে নাস্তিক বই লিখছে, লেখার পরে পাকিস্তানের লাহোরের এক যুবক, তার নাম হলো ইলমুদ্দিন। এই ইলমুদ্দিন সে ছিল কাঠ মিস্ত্রি বা রাজমিস্ত্রি। খুব শিক্ষিত লোক হয় নাকি কাঠ মিস্ত্রি? ভাই শিক্ষিত হয় না, কিন্তু অনেকে থাকতে পারে। সে বলছে যে আমার রসুলকে গালি দিছে, হয়তো আমি থাকবো বা সে থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে মহাব্বত লাগে, নবীকে ভালোবাসতে চেহারা লাগে কিনা বলেন? নবীকে ভালোবাসতে টাকার দরকার হয় না, নবীকে ভালোবাসতে সম্পদের দরকার হয় না,
নবীকে ভালোবাসতে সৌন্দর্যের দরকার হয় না, বলে নবীকে ভালোবাসতে শুধু একটা দিল লাগে, যেই দিল দিয়ে আপনি মহাব্বত করবেন। ইলমুদ্দিন পাগল হয়ে গিয়েছে যে আমার নবীকে গালি দিয়েছেন, সে তো এখন আর দুনিয়াতে থাকার কোনো ক্ষমতা সে রাখে না। ইলমুদ্দিন পাকিস্তান থেকে ইন্ডিয়ার জমিনে চলে আসছেন। ইন্ডিয়ার জমিনে আসে ওই যে নাস্তিক রঙ্গিলা রাসূলের লেখককে খুঁজতেছে। সরকার তাকে বড় প্রোটোকল দিয়ে রাখছেন, পাহারা দিয়ে রাখছেন, কেউ তার কাছে যাইতে পারে না। ওই ইলমুদ্দিন বলে ওই যে লেখকের বাড়ির পাশে যায়, বলে আমি তার বড় আশেক, তার পাগল, আমি পাকিস্তান থেকে আসছি, আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না, আমি তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর ফায়সালা, এর আগে কাউকে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় নাই, কিন্তু তাকে দেওয়া হয়েছে। এর আগে যারাই ঢুকছে সবাইকে চেক করছে। ইলমুদ্দিন ওই পাকিস্তান থেকে একটা ছুরি নিয়ে আসছে, যেটা দিয়ে তাকে হত্যা করবে। ইলমুদ্দিন আল্লাহর নাম নিয়ে তার রুমে চলে গেল, তার সাথে কথা বলতেছে, বলে আমি আপনার আশেক, আমি আপনাকে ভালোবাসি। কথার মধ্য দিয়ে ইলমুদ্দিন তাকে ওই ছুরি দিয়া তাকে হত্যা করে ফেলছে। এটা কোনো সাধারণ কথা নয়, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। ইলমুদ্দিন তাকে মারার পর ইলমুদ্দিনকে নিয়ে জেলের মধ্যে ভরা হয়েছে। আরে পুরা ভারত জুড়ে আন্দোলন, ইলমুদ্দিনকে ছেড়ে দাও, ইলমুদ্দিনের কোনো শাস্তি হওয়া লাগবে না, ইলমুদ্দিন নির্দোষ, কারণ সে রাসূলকে ভালোবেসে সে হত্যা করছে। কিন্তু ইন্ডিয়ার রাজা বলেন, প্রধানমন্ত্রী বলেন, না না, হত্যাকারীর সাজা হবে ফাঁসি। যদিও আমাদের সমাজে দেশে হত্যাকারীর ফাঁসি হয় না, টাকা আছে তো আপনার মামলা ঘুরে যাবে। জমানা বড় কঠিন হয়ে গেছে, গরিব মানুষের মামলা নিতে চায় না। দেখবেন কত গরিব মানুষ আছে জমিনিয়া পেশাল, তার এইটার কেউ নিতে চায় না। এলাকার মাপদর বলেন, এলাকার মুরব্বীরা বলেন, টাকা না থাকার কারণে তার দরবার কেউ করতে চায় না, বলে তোমার টাকা নাই। আমার আসে না নাই? সব জুলুম গরিবের উপরে, সব জুলুম কার উপরে? গরিবের উপরে চলে। তাহলে এই যে ইলমুদ্দিন, সে হত্যা করার পরে ইন্ডিয়ার সমস্ত লোকেরা বলতেছে, আইনজীবীরা বলতেছে যে তুমি শুধু এতটুকু বলবা যে তুমি তাকে হত্যা করার সময় তোমার মাথা ঠিক ছিল না, তাহলে আমরা তোমাকে বাঁচাই দেব। ইলমুদ্দিন বলে, না না, এই কাফের মুরতাদকে আমি পাগল অবস্থায় হত্যা করি নাই, তাকে আমি সোয়াগেনে হত্যা করেছি। ইলমুদ্দিন রাতের বেলা ঘুমায়া যায়, রাসূল স্বপ্ন যুগে আইসা বলে, ইলমুদ্দিন তুমি কই? তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো, আমি পয়গম্বর তোমার দিদারের জন্য অপেক্ষা করতেছি। আমাকে জানান, ইলমুদ্দিন কি কোনো বড় আলেম ছিল, কোনো টাকাওয়ালা ছিল, রাজমিস্ত্রি ছিল, কালো রূপ ছিল? নবীর আশেক, নবীর মহাব্বত এমন ভাবে তার দিলে ঢুকছে, নবী তাকে স্বপ্নে যুগে আইসা বলে, ইলমুদ্দিন আর অল্প কিছুক্ষণ পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। ইলমুদ্দিন সকাল হওয়ার পর বলে, আমাকে আর দেরি করিও না, তোমরা আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও, আমাকে ফাঁসি দাও, আর আমি নবীর সাথে যাই মুলাকাতে চলে যাও। সেজন্য ভাইরা আমার, রাসূলের মহাব্বত থাকা চাই। এখন এই আমি বয়স শেষ করে হুজুর চলে আসছে, এখন এই ইচ্ছা করা যায় কিনা যে দুনিয়ার সব চলে যাক, আমি রাসূলকে মহাব্বত করবো? ভাই এটা করা যায় ভাই? এক নম্বর কারণ নামাজ পড়া। কি করে ভাই? নামাজ পড়া, টুপি রাখা, টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, মিসওয়াক করা, দস্তরখানে আমল করা, ইস্তেঞ্জাখানে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকা, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, অন্যের উপকার করা। তাহলে আমরা রাসূলের খাঁটি উম্মত হতে পারবো। আর খাঁটি উম্মত হলেই আমি আপনি রাসূলের কিয়ামতে মানে শাফায়াত পাবো, আর শাফায়াত পাইলেই আমি আপনার জান্নাত পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।